হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেকদিন পরে লং ভিডিও শেয়ার করছি। তো পুজোর দিনের লুকগুলো কিরম করে ক্রিয়েট করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো ভাবলাম আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা যাক। পুজোতে এতটাই গরম পড়েছিল যে আমি একদম আমার বেসটা একদম লাইট ওয়েট লং লাস্টিং করার চেষ্টা করেছিলাম। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী দিনের লুক। অলমোস্ট এই 3 দিন আমি সেমই রাখার চেষ্টা করেছিলাম আমার মেকআপটা, শুধু লিপস্টিকটা চেঞ্জ করেছিলাম। সো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রাইমারের জন্য ইউজ করেছিলাম সুগারের এই পোর মিনিমাইজিং প্রাইমারটা। অনেকটা অয়েল কন্ট্রোলও করে আর পোরটাকেও ভালোভাবে মিনিমাইজ করে দেয়। আর হচ্ছে একদম অনেকটা আমার বেসটাকে লক করে রেখেছিল সময় পর্যন্ত আর কি। তো এটা সাজেস্ট করব সবাইকে নেওয়ার জন্য। এরপর আমি আইব্রোসটাকে সেট করব ইউজিং প্যাক কসমেটিক্স এর একটা আইব্রো জেল। এটা খুবই একটা ভালো প্রোডাক্ট, আইব্রোসটাকে একদম অনেকক্ষণ পর্যন্ত সেট করে রাখবে একদম সেম ভাবে, সেম পজিশনে। দেখো কি সুন্দর একটা অলরেডি শেপ প্রোভাইড করে দিয়েছে। এরপর আমি ইউজ করব মেবেলিনের এজ রিওয়াইন্ড কনসিলার। তো ইটস ইন দ্য শেড ক্যারামেল। তখন এটা আমার আইব্রোটা সেট হচ্ছে ততক্ষণ আমি আমার ডার্ক স্পটস গুলোকে কনসিল করে নেব। স্মল কনসিলার ব্রাশটা দিয়ে আমি আমার এই কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা চাইলে আইব্রোসটাকে এমন ভাবে সেট করে রেখে দিতে পারো, বাট আমি প্রেফার করব যেগুলো গ্যাপিংস আছে সেগুলো ফিল করার জন্য। তো সেটার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই মাইক্রো আইব্রো পেন্সিল ইন দ্য শেড 02 ডিপ ব্রাউন। এরপর আমি হাইলাইটিং এর জন্য ইউজ করব মেবলিনের ফিটমি কনসিলার। ইটস ইন দ্য শেড 25 মিডিয়াম। তো আন্ডার আই সেট করার জন্য আমি ইউজ করেছিলাম ট্রান্সলুসেন্ট পাউডার, কারণ এতটাই গরম ছিল কম্প্যাক্ট পাউডার আমার সোয়েটিংটাকে কন্ট্রোল করতে পারতো না। তাই আমি এটা ট্রান্সলুসেন্ট পাউডারটা অলমোস্ট প্রতিদিনই ইউজ করেছিলাম। তো এটা একদম কম রেঞ্জের মধ্যে খুব একটা ভালো প্রোডাক্ট। ব্লাশ কন্টুরিং হাইলাইটের জন্য আমি এই 3 in 1 প্যালেটটা ইউজ করেছিলাম সুগারের। তো যতটা পেরেছি আমি পাউডার প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করেছি, লিকুইড প্রোডাক্ট একদমই ইউজ করিনি।
আমি আই লুকটা একদমই সিম্পল রেখেছিলাম। তো আই লুকের জন্য ইউজ করেছিলাম আমি রেভলিউশনের এই প্যালেটটা ইন দ্য শেড ভেলভেট রোজ। সো এটার মধ্যে ফুল একদম পুরোটাই দেখতে পাচ্ছ যে নিউড কালার্স এর উপর আছে, সব নিউডস ব্রাউন সব একই প্যালেটে, একটাই প্যালেটে পুরো ভর্তি। আর হচ্ছে শিমার শেডসও আছে কিছু কিছু। তো এটা একটা খুব ভালো পারচেজ করেছি আমি, এই সেটা ইউজ করছি। সো মাস্কারার জন্য ইউজ করেছিলাম আমি লরিয়ালের প্যানোরামা মাস্কারাটা। সো এটা এতটাই ভলিউমলাইজিং একটা এফেক্ট দেয় যে এক্সট্রা কোনো আইল্যাশের প্রয়োজনই হয় না। ডিফারেন্সটা তোমরা দেখতেই পারছো। সো বেস মেকআপটা আমি এই 3 দিন অলমোস্ট সেমই রেখেছিলাম। ফিক্সারের জন্য ইউজ করেছিলাম লরিয়ালের এই 3 সেকেন্ড সেটিং মিস্টটা, বাট আজকে আমি এটা অ্যাপ্লাই করব না কারণ আমি আজকে কোথাও যাচ্ছি না। তো এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, তো আমি ভাবছি আজকে একটা অন্য ফিক্সার ইউজ করি। এই সেটিং স্প্রেটাই গরমে এতটাই ভালো কাজ করেছিল যে আমি যদি সকালবেলা মেকআপ করতাম এসে সেইভাবেই মেকআপটা সেট হয়ে বসে থাকতো। আর হচ্ছে আমি সামার সিজনের জন্য বিশেষ করে আমি এটা সবাইকে রেকমেন্ড করব ইউজ করার জন্য। সো তৃতীয় দিনে আমি এই কম্বিনেশনটা ইউজ করেছিলাম, মার্সের লিপ লাইনার ইন দ্য শেড 04 আর কে বিউটি লিপস্টিক। তো মেকআপটা একদমই কমপ্লিট। তো তৃতীয় দিনের ড্রেসটা পরে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি। সো চতুর্থীর দিন আমি এই হোয়াইট টপটার সাথে ব্রাউন নিউড লিপস্টিক ক্যারি করেছিলাম আর আইলাইনারের বদলে ব্রাউন আইশ্যাডো ইউজ করেছিলাম আর পনিটেলটা করেছিলাম। দ্যাটস ইট। তো সেটাই করা যায়। তো চতুর্থীর দিন আমি এই কম্বিনেশনটা অ্যাপ্লাই করেছিলাম। সো এই শেডটা আমি অ্যাজ আ আইলাইনার ইউজ করেছিলাম। তো তোমাদের এই 3টে লুকের মধ্যে কোন লুকটা বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো দ্যাটস ইট ফর টুডে। বাই বাই।